Hi everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 2 মিনিটস ইংলিশ উইথ মুক্তা। সো আজকে আমরা আলোচনা করব লাইকলি এর ব্যবহার নিয়ে। লাইকলি এর অর্থ হচ্ছে সম্ভাবনা, কিন্তু কোনো কিছু করার সম্ভাবনার ক্ষেত্রে কীভাবে লাইকলিকে ব্যবহার করতে হয় এবং কোনো কিছু হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে কীভাবে লাইকলিকে ব্যবহার করতে হয় এবং কোনো কিছু থাকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কীভাবে লাইকলিকে ইউজ করতে হয়। আজকের ভিডিওতে আমরা খুব ইজিলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা কোনো কিছু করার সম্ভাবনাকে নিয়ে কীভাবে লাইকলি টু ইউজ করতে হয় সেটা দেখি। সো আর কথা না বলে আমরা আমাদের এক্সাম্পলে যাই। লাইকলি মানে সম্ভাবনা, লাইকলি টু তার মানে হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা, যেটা কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু হয়নি, হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কীভাবে আমরা লাইকলিকে ব্যবহার করব। তো যখন আমরা কোনো কিছু করার সম্ভাবনার ক্ষেত্রে লাইকলিকে ব্যবহার করব, সেন্টেন্সের কোন জায়গায় এই লাইকলিকে ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার দেখি। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব বসাবো প্লাস লাইকলি টু। এই লাইকলি টু যখন আমরা ইউজ করব তখন মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনার ক্ষেত্রে, এবং তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এক্সাম্পল দেখি। আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু, সাবজেক্ট অনুসারে আমরা একটা ভার্ব বসালাম। আই অ্যাম লাইকলি টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। তাদের আগামীকাল এখানে আসার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু কাম হিয়ার টুমরো। দে আর সাবজেক্ট অনুযায়ী আবারও ভার্ব বসালাম। দে আর লাইকলি টু কাম হিয়ার টুমরো, তারা এখানে আগামীকাল আসার সম্ভাবনা আছে। আমাদের খেলাটা জেতার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু উইন দ্য গেম। উই আর লাইকলি টু উইন দ্য গেম, আমাদের খেলাটা জেতার সম্ভাবনা আছে। এবার আমরা দেখব কিভাবে কোনো কিছু হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে লাইকলিকে ইউজ করতে হয়। তাহলে এবার আমরা দেখব কিভাবে কোনো কিছু হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে লাইকলিকে ব্যবহার করতে হয়। লাইকলি যখন হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে লাইকলিকে ব্যবহার করব তখন লাইকলি টু বি মানে হওয়ার সম্ভাবনা। তাহলে স্ট্রাকচারটা দেখি আমরা। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব প্লাস লাইকলি টু বি প্লাস ভার্বের বেস ফর্ম। আসেন এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। তার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। হি অথবা শি ইজ লাইকলি টু বি ইল, তার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাদের সফল হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু হওয়ার একটা বিষয় আছে, সে সফল হতে পারে নাও হতে পারে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা লাইকলি টু বিকে ইউজ করব। দে আর লাইকলি টু বি সাকসেস, তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, সফল হওয়ার সম্ভাবনা আছে। আমি একজন ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আই অ্যাম লাইকলি টু বি এ ডক্টর। সো এভাবে আমরা লাইকলি টু বিকে কোনো কিছু হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব কিভাবে কোনো কিছু থাকার সম্ভাবনা আছে, থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু থাকার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কিভাবে লাইকলিকে ব্যবহার করতে পারি। সো এবার আমরা তার ব্যবহার দেখব। তাহলে আমরা জানি যে কোনো কিছু থাকা মানে হচ্ছে হ্যাভ। আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, তাহলে থাকার অর্থ হচ্ছে হ্যাভ। তাহলে যখন আমরা কোনো কিছু থাকার সম্ভাবনা আছে তখন আমরা লাইকলিকে ব্যবহার করব। লাইকলি টু হ্যাভ মানে থাকার সম্ভাবনা আছে। সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব প্লাস লাইকলি টু হ্যাভ প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এবার কিছু এক্সাম্পল দেখি। তার কাছে গাড়ি থাকার সম্ভাবনা আছে। তার কাছে গাড়ি থাকার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু হ্যাভ এ কার, তার কাছে একটা গাড়ি থাকার সম্ভাবনা আছে। তাদের কাছে টাকা থাকার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু হ্যাভ মানি, তাদের কাছে টাকা থাকার সম্ভাবনা আছে। রিতার কাছে আমার নাম্বার থাকার সম্ভাবনা আছে। রিতা ইজ লাইকলি টু হ্যাভ মাই নাম্বার। রিতা ইজ লাইকলি টু হ্যাভ মাই নাম্বার, রিতার কাছে আমার নাম্বার থাকার সম্ভাবনা আছে। তাহলে থাকার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লাইকলি টু হ্যাভ। তাহলে এভাবে আমরা লাইকলিকে কখনো কোনো কিছু করার সম্ভাবনা অথবা কোনো কিছু হওয়ার সম্ভাবনা এবং কোনো কিছু
থাকার সম্ভাবনা ক্ষেত্রে এইভাবে আমরা লাইকলিকে খুব ইজিলি ব্যবহার করতে পারি। অ্যান্ড আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা আর কোনো কনফিউশন থাকবে না কীভাবে আপনারা লাইকলিকে ইউজ করতে পারেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আপলোড করা পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। And I'll come back with another new topic very soon. So take care and Allah Hafiz.